ভাইটি খাচ্ছে গুগোলা থুকু কোকা কোলা, আর যে খায় কোকা কোলা সে হচ্ছে খানকির পোলা। কোকা কোলা যে খায়, কোকা কোলার প্রমোশন যে করে, কোকা কোলার বিজ্ঞাপন যে দেয়, তাকে আমি একটা কথাই বলতে চাই, খানকির পোলা তোর মায়ের যদি খানকির পোলা। ওকে একটা ঢোক দেন। কোকে একটা ঢোক দেন আর বোরান্নারে ঠাপ দেন। কোক খায় যে দাদা সে হচ্ছে বক্কাচ্চেদা। হেই হোয়াটসঅ্যাপ পাবলিক, দিস ইজ লাভি। বাংলাদেশের কিছু সস্তা অভিনেতা আছে যারা টাকার বিনিময়ে নিজের পেছনও ভাড়া দিতে রাজি আছে। যেখানে বাংলাদেশের 90% মুসলমান কোকা কোলা সহ জাউরা দেশের টুকু ইসরায়েলের সকল পণ্য বয়কট করতেছে, সেখানে শুধুমাত্র টাকার বিনিময়ে এই সস্তার অভিনেতারা কোকা কোলার পা চাটতেছে। তো আজকে সেই অভিনেতাদের হালকা একটু লাড়াচাড়া দিতে এসেছি। তো চলো বেশি কথা না বলে বালের কথা খালে ফেলে আজকের ভিডিওটা শুরু করা যাক হালকা করে। 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায়। তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাইতে খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। ফিলিস্তিনিতে কোকা কোলার ফ্যাক্টরি আছে তাই বলে কি কোকা কোলা খেতে হবে? যত সব সস্তার অভিনেতাদের সস্তার গাঁজাখড়ি লজিক। দেখো, যদি কোনো ইমাম সাহেবের বাড়িতে জোরপূর্বক লাল পানির ফ্যাক্টরি তৈরি করা হয়, তাইলে ইমাম সাহেবের বাড়িতে ওই তৈরিকৃত লাল পানি কি হালাল হয়ে যাবে রে সুদানির পোয়া? কোকা কোলা রিসেন্টলি একটা বিজ্ঞাপন বানাইছে, যেটা হয়তো আপনারা ইতিমধ্যে সকলেই দেখে ফেলছেন, যেখানে ব্যাচেলার পয়েন্টের 2 সোদানিরফা অভিনেতাও অভিনয় করছে। তারা সেই বিজ্ঞাপনে বলতেছে যে ফিলিস্তিনির বুকে কোকা কোলার ফ্যাক্টরি আছে, তার মানে তোমাকে কোকা কোলা গিলতে হবে। কিন্তু তাদের বিজ্ঞাপনে তারা এইটা বলতেছে না যে কোকা কোলার যে ফ্যাক্টরিটা ফিলিস্তিনির বুকে তৈরি করা হয়েছে, সেইটা ফিলিস্তিনিদের উচ্ছেদ করা জায়গা দখল করে তারপর তৈরি করা হয়েছে। এইটা তারা কখনোই বলবে না, কারণ তারা এই কোকা কোলার কাছ থেকে টাকা খাইছে। আর আগেই বলছি, এরা টাকার জন্য সব কিছু করতে পারে। টাকার জন্য এরা নিজেদের পেছন ভাড়া দেয়, টাকার জন্য এরা মানুষের নুনুও মুখে নেয়। সংবাদ সম্মেলনে কোকা কোলার বোতল সরিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর পানির বোতল রেখে দেওয়ার ঘটনার 24 ঘন্টার মধ্যে 34,000 কোটি টাকার শেয়ারের দাম কমেছে কোকা কোলার। ক্রিশ্চিয়ানো রোনালদো এক রাতে একটা কোকের বোতল ছড়িয়ে কোকা কোলা কোম্পানির প্রায় 35,000 কোটি টাকা লোকসান করিয়ে দেয়। অথচ সে একজন খ্রিস্টান, সে চাইলে ফিফার দালালি করে কোটি কোটি টাকা ইনকাম করতে পারত। আর আমাদের বাংলাদেশের 90% মানুষ মুসলমান। সেই দেশের কিছু বস্তির মডেল, কিছু সস্তার অভিনেতা যারা 2টা টাকার জন্য কোকা কোলার কোকের বিজ্ঞাপন দেয়। আসলে তারা ভুলে গেছে যে দর্শকের জন্য তারা এত জনপ্রিয়তা পাইছে, যে দর্শক তাদেরকে এত উপরে তুলতে পারছে, সেই দর্শক আবার তাদেরকে টেনে নিচে নামাতেও পারে। তাই আপনাদেরকে বলতেছি, এইসব বস্তির, এইসব সস্তার অভিনেতাদেরকে বয়কট করুন, এদের কাজকে বয়কট করুন, এদের নাটক অমুক তমুক যত ধরনের কাজ আছে সব কিছুকে বয়কট করুন। বাচ্চু কোক দে। যে দোকানে থাকবে কোক সেই দোকানকেই বয়কট করা হোক। যে অভিনেতা খাবে কোক তাকে সরাসরি পদ মারা হোক। তার সকল কর্মকাণ্ডকে, সকল কাজকে বয়কট করা হোক। সামনে ঈদ, আর এই ঈদে আপনারা কেউ এইসব সস্তা অভিনেতাদের অভিনয় দেখে, এদের বিজ্ঞাপন দেখে কেউ আপনারা কোকা কোলা খাবেন না, কেউ কোক কিনবেন না। প্রয়োজনে আপনাদের আত্মীয়র বাড়িতে বাড়িতে গিয়ে এইসব বয়কটের কথা আপনারা জানিয়ে দিবেন, আর সবাইকে কোকা কোলা কিনতে নিষেধ করবেন। কোকা কোলার পরিবর্তে অন্য কিছু খোঁজো, কোকের পরিবর্তে আপনারা এখন থেকে খাবেন মোজো।